বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়া মেট্রো রেল গতকাল থেকে ফের চালু হওয়ার কথা ছিল। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 11ই আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামবে না। কারণটা সবারই জানা আছে। কোটা সংস্কার আন্দোলনের সময় এ দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেভাবেই সবকিছু প্ল্যান করা হয়েছিল। লাইন, কোচ, সিগন্যাল ব্যবস্থা সবই ঠিক আছে, কিন্তু এরপরও কেন চালু হচ্ছে না রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল? খোঁজ নিয়ে জানা গেছে, নিচের দিকের কর্মীদের চেয়ে বড় কর্তারা বাড়তি সুবিধা নিচ্ছেন এমন অভিযোগ এনে কর্মবিরতিতে রয়েছে মেট্রো রেলের কর্মচারীরা। এজন্যই কারিগরি কোনো সমস্যা না থাকা সত্ত্বেও মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। জটিলতা নিরসন করে কবে নাগাদ মেট্রো রেল চালু করা যাবে তা নিশ্চিত নয়। কর্মচারীরা লিখিতভাবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় রয়েছে বলে জানা গেছে। কোম্পানির কর্মকর্তার সংখ্যা 50-এর কাছাকাছি, আর বিভিন্ন প্রকল্পে আরও কর্মকর্তা নিয়োজিত আছেন। অন্যদিকে মেট্রো রেল চালানো, টিকিট বিক্রি, মেইনটেন্যান্স সহ সব দায়িত্ব নিচের দিকের স্থায়ী কর্মীদের। তারা 10 থেকে 20তম গ্রেডের কর্মচারী। তাদের সংখ্যা 7 শতাধিক। 8 আগস্ট থেকে তারা বৈষম্য দূর করার 6 দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। 2019 সাল থেকে এই কর্মচারী নিয়োগ শুরু হয়। নিয়োগ এখনও চলমান। জানা গেছে, নিয়োগের পর থেকেই স্থায়ী কর্মীরা দাবিগুলো করে আসছেন। কর্তৃপক্ষ মৌখিকভাবে আশ্বাস দিয়েছে বহুবার, কিন্তু কার্যকর হয়নি। এবারও মৌখিকভাবে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হচ্ছে, তবে তারা এতে রাজি নন। কর্মবিরতি চালিয়ে যাবেন। নিচের দিকের কর্মচারীদের কর্মবিরতির কারণেই এখন পর্যন্ত মেট্রো রেল চালু করা যায়নি। কর্মবিরতিতে যাওয়ার পর কর্মচারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। DMTCL এর কর্তৃপক্ষ জানায়, কর্মচারীদের যৌক্তিক সব দাবি তারা মেনে নেবেন। এ বিষয়ে নিশ্চয়তাও দেওয়া হয়েছে। তবে কর্মচারীরা DMTCL এর পর্ষদে পাশ করার পর কর্মবিরতি প্রত্যাহার করতে চান। এদিকে আসার কথা হলো যে গত বৃহস্পতিবার 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। এর মধ্যে ফাউজুল কবির খান সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাই সমস্যাটা দ্রুত সমাধান হবে বলে সবাই আশা করছেন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।